রামনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারল না গেরুয়া শিবির, যার ফলে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখল তৃণমূলের প্রতিনিধিরা। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একটি সুনাম আছে। রামনগর বাজার ব্যবসায়ী সমিতি যে দুর্গাপুজো করে, এটা শুধু আমাদের রামনগর বিধানসভায় নয়, আমাদের জেলার মধ্যে তার একটি সুনাম আছে। তাই রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবছর আমাদের জেলার মধ্যে সেরা পুরস্কার পেয়েছে এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতিকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সম্পাদক সম্মানীয় নিতাই চরণ স্যার মহোদয়ের হাত ধরে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও রামনগর বাজার ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের যেরকম স্বার্থ দেখবে, ক্রেতাদেরও সুরক্ষা দেখবে এবং বাজারে যাতে কোনো সুবিধা অসুবিধা হলে সবসময় আমরা বোর্ড অফ ডাইরেক্টর যে 11 জন মেম্বার আছি, আমরা সবসময় লক্ষ্য রাখি এবং আগামী দিনেও রাখবো এবং তার মত পথকে আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সামাজিক কাজেও দায়বদ্ধ। সামাজিক কর্তব্য পালনে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে কন্যাগ্রস্ত পিতা যারা অসুবিধায় পড়েন তারা আমাদের সম্পাদক এবং সভাপতি সাহেবকে তারা অ্যাপ্লিকেশান দিলে সেই মতো আমরা বোর্ড অফ ডাইরেক্টর মিটিংয়ে আমরা তাদের পাশে সাহায্যের সহযোগিতা করি। আগামী দিনে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি আরও বেশি করে যাতে সামাজিক কাজে দায়বদ্ধ থাকে, সেটা আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো আমরা একত্রিত হয়ে যাতে রামনগর বাজারের সম্মানটাকে আমরা ধরে রাখতে পারি এবং আগামী দিনে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি জেলার মধ্যে একটি বড় বাজার ব্যবসায়ী সমিতি হয়ে উঠেছে। আগামী দিনেও যাতে তার সুনাম থাকে এবং আমরা যাকে নিয়ে গর্ব অনুভব করি সম্মানীয় নিতাই চরণ স্যার মহোদয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে ব্যবসায়ী কমিটি আছে তার তিনি সহ সভাপতি এবং আমাদের অল ইন্ডিয়া যে ব্যবসায়ী সমিতি আছে তারও তিনি ডাইরেক্টর আছেন। তাই আমরা তার পথকে অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং 41 বছর টানা সম্পাদক থাকার জন্য আমাদের বাজারের সুবিধা অসুবিধা, ব্যবসায়ীদের সুবিধা, সেটা আমরা লক্ষ্য রাখছি, আগামী দিনেও রাখব। রবিবার এই সমিতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও বিজেপি সহ কোনো বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারেনি, যার ফলে কোনো বাধা বিপত্তি ছাড়াই এই সমিতির ক্ষমতা তৃণমূলের হাতেই থাকল। আর ওরা প্রতি বছর ওদের নির্বাচন হয়। আজকের তাদের সাধারণ সভা ছিল, সেই সভাতে আজকের সব ব্যবসায়ীরা এখানে যারা রামনগর বাজারে প্রায় 750-800 ব্যবসায়ী তারা সদস্য, 900 কতজন তারা আজকে উপস্থিত হয়েছিল। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যারা পুরনো ছিল আগে গতবারে যারা 11 জন ছিল সেই 11 জনই আবার পুনরায় নির্বাচিত হয়েছে। কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি, তাই তারা পুনরায় আবার নির্বাচিত হয়েছে। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তারা ভালো করে যেন এই রামনগর বাজারটা ঠিক মতন করে যানজট যেন মুক্ত রাখে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সুন্দরভাবে যেন এই কমিটি সাধারণ ব্যবসায়ীদের এবং পথচলতি মানুষ বা বাইরের থেকে যারা আসেন তাদেরকে যেন সহযোগিতা করেন, এই কামনা করি। নিতাইবাবু বহুদিন ধরে সম্পাদক আছে, ভালো কাজ করছে বলেই তাকে সবাই মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। সে ব্যবসায়ীদের স্বার্থ দেখাশোনা করছে, সে একজন জনপ্রতিনিধি, সে শুধু ব্যবসায়ীদের নয় সাধারণ মানুষের জন্যও কাজকর্ম করছে, তাই তাকে মানুষ তাকে নির্বাচিত করেছে। তাতে এটা তো খুবই আনন্দের ব্যাপার। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।